This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজল কেষ্ট গোষ্ঠীর সংঘাত শিউরিতে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অনুব্রত অনুগামীদের হাতাহাতি জড়িয়ে পড়ল কাজল ঘনিষ্ঠ শিউরি 2 ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম ঘনিষ্ঠরা। বাসরা গ্রামের নুরুলের ঘনিষ্ঠরা বৈঠক করছিলেন আর সেই সময় অনুব্রত অনুগামীরা পাশ দিয়ে যাচ্ছিলেন। দুপক্ষ বচসার পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, দুপক্ষের 7 জন জখম হন। হিমাদ্রি রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে হিমাদ্রি, ভোটমুখী বঙ্গে আবারও বীরভূমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। একেবারে বীরভূমের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের আগে আমরা দেখেছি, বিশেষ করে সিউড়ি 2 নম্বর ব্লক। সেই সিউড়ি 2 নম্বর ব্লক কিন্তু বারবার গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উত্তপ্ত হয়। কখনো বোমাবাজি ঘটনা, বাড়ি ভাঙচুর, একে অপরকে মারধর, এই ঘটনা হামেশাই ঘটে থাকে। গতকাল রাতেও সেই একই ঘটনা ঘটেছে। নুরুল ইসলামের লোকজন বৈঠক করছিল, তার পাশ দিয়েই বকুলের লোকজন পেরিয়ে যাচ্ছিল। তাদেরকেই মারধরের অভিযোগ ওঠে নুরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। 7 জন আহত হয়েছে, তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই 2 নম্বর ব্লককে নিয়েই খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে কোনো ভাবেই এই 2 নম্বর ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে হবে, না হলে কলকাতা থেকে নেতা পাঠাতে বাধ্য হব। তারপরেও কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয় 2026 বিধানসভা নির্বাচনের আগে এই 2 নম্বর ব্লককে কিভাবে সামাল দেয় তৃণমূল কংগ্রেস। কারণ বারবার বার্তা দেওয়া হয়, বার্তা দেওয়ার পর কয়েকদিন চুপচাপ থাকলেও আবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে চলে আসে, যেমনটা কাল এসছে। 26-এর আগে কিভাবে এটাকে সামাল দেয় জেলা বা রাজ্য নেতৃত্ব, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ হিমাদ্রি, নজর থাকবে আমাদের। ওই ছিল নুরুলের লোক, ঠিক আছে, সমীর, মিরাজ, কালু, ঝামেলা কিছু হয়নি, এমনি আমরা গিয়েছিলাম, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। ওই তখনই আমাদেরকে দেখে আক্রমণ করা। আপনারা কার দল করেন? আমরা টিএমসি। কার দল করেন? বকুল। ওই জন্যই কি মারধর করেছেন? হ্যাঁ, নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিল, ওরা পাশে এরা কোথাও যাচ্ছিল, ওদের হঠাৎ করে মানে অ্যাটাক করে, ঠিক আছে, লাঠি টাঙ্গি রড নিয়ে দেখলেন তো কী করেছে অবস্থা। কারণ ওই যে মিটিং করছিল, হ্যাঁ, যাই হোক, এরা নুরুল ইসলামকে সমর্থন করে না, এটাই এদের অপরাধ। কাকুলিয়ায় বোমাগুলি কাণ্ডে গ্রেফতার আরও 4। রাতেই আরও 4 জনকে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানা। গতকালই 10 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কাকুলিয়া রোডে বোমাগুলি কাণ্ডে এই নিয়ে ধৃত বেরিয়েছে। এদিকে কাকুলিয়া রোডে অশান্তির ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় দায়ের হওয়া মামলায় যুক্ত হলো সোনা পাপ্পুর নাম। গতকাল সন্ধ্যায় কাকুলিয়ার অশান্তির ঘটনায় সোনা পাপ্পুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পাল্টা অভিযোগ সব মিলিয়ে 3টি অভিযোগ দায়ের হয় রবীন্দ্র সরোবর থানায়, যার মধ্যে বাবু সোনা দাস ও বাকিদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল তাতে এবার সোনা পাপ্পুর নাম যুক্ত হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, মূল অভিযুক্ত অধরা, মাথায় কার হাত। ঘটনার পরে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বার্তা, ধরপাকড় চলছে, কেউ ছাড় পাবে না। যারা এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে। গুলি, বোমাবাজি, 2 গোষ্ঠীর সংঘর্ষে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্কের কাকুলিয়ার রোড। ভয় সিঁটিয়ে এলাকার বাসিন্দারা। কসবা ঢাকুরিয়া ত্রাস, সোনা পাপ্পুর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। সোনা পাপ্পুর গ্রেপ্তারের দাবিতে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক শাসক নেতার সঙ্গে ছবি। ঢাকুরিয়ায় গুলি বোমাবাজিতে অভিযুক্ত কে এই সোনা পাপ্পু? 2011 থেকে উল্কার গতিতে উত্থান। কসবা ঢাকুরিয়া বা রামলাল বাজারে আতঙ্কের নাম। পুরসভার 67, 91 নম্বর ওয়ার্ডে দাপিয়ে বেড়ায়। শাসক দলের হয়ে এলাকা নিয়ন্ত্রণের অভিযোগ। ভোটের সময় বিরোধীদের ঘরবন্দি করে রাখাই কাজ। একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ। খুনের চেষ্টা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা। 2017 সালে কসবায় তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেপ্তার। এলাকা দখল নিয়ে মুন্না পাণ্ডের সঙ্গে বিরোধ। সোনা পাপ্পুর বিরুদ্ধে 20টি মামলা রয়েছে। আগেও গোলাগুলি চলেছে এই এলাকায়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ
স্থানীয়দের। সন্ধ্যেবেলা আসার সময় যদি বোম পড়ে বা গুলি চলে বাচ্চারা তো খেলবে, ভয় তো পাবো স্যার। পুলিশ কোনো কেয়ারটি করছে না, কোনো স্যাব নেয় না, কিচ্ছু নেয় না। কাঁকুলিয়া কাণ্ডে পুলিশের নজরে পাপ্পু ঘনিষ্ঠ বাবুসোনা ও মিন্টাইরা। সরোবর থানায় বাবুসোনার নামে 3টি অভিযোগ দায়ের হয়েছে। বাপি হালদার ও অনুগামীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ বাবুসোনার পরিবারের। আরে ও তো মার্কা মারার ছেলে, তো জেল খাটা আসামি, মার্কা মারার ছেলে বেরিয়ে এবারে ওই মদ ব্যবসা, ওই সাতটা জুয়া, এইসব ব্যবসা ট্যাবসা করে। বাপি হালদার দেখুন, আমি তো ওনাকে জানি, শুনে এসেছি উনি খুব ভীষণ বাজে লোক, জেল খাটা লোক। টিএমসি করে কি হয়, পার্টি করে উনি কোনো। সোনা পাপ্পুর সঙ্গে শাসক দলের একাধিক নেতার ছবি সামনে এসেছে। কখনো কসবার বিধায়ক জাভেদ খানের সঙ্গে, আবার বিধায়ক তথা তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমারের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে সোনা পাপ্পুকে। সোনা পাপ্পুর সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে এলেও অস্বস্তির কিছু নেই মন্তব্য দেবাশিস কুমারের। যার সঙ্গে ছবি আছে তো বা যার ছবি আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি এরা অন্যায় করে থাকেন প্রত্যেকে শাস্তি হবে, অস্বস্তির প্রশ্নই নেই। কেন অস্বস্তি হয়? জনপ্রতিনিধিদের কাছে সবাই তো আছেন, সেহেতু এটা কোনো অস্বস্তির জায়গা নয়। ধুন্ধুমারের পর থমথমে কাঁকুলিয়ার রোড, চলছে পুলিশি টহল। এলাকা থেকে গুলির খোল ও বোমার টুকরো উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশরা। ভোটের আগে ঢাকুরিয়ার মতো শহরের প্রাণকেন্দ্রকে শান্ত রাখাই প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। ক্যামেরায় রজত, গৌরব, অমিতের সঙ্গে সুপ্রিয় সায়ন্ত, সোমার রিপোর্ট, TV9 বাংলা।